ধরে নিন আপনি গভীর ঘুমে আছেন, হঠাৎ চোখ খুলে দেখলেন চারপাশ অন্ধকার, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চারদিকে শুধু মাটি। আপনি নড়তে চাচ্ছেন কিন্তু পারছেন না, কারণ আপনি কবরের ভিতরে। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবে এমন ঘটনাই ঘটেছিল, যেখানে একজন মানুষকে জীবিত অবস্থায় কবর দেওয়া হয়েছিল। কিভাবে সম্ভব, কেন করা হয়েছিল এমন কাজ? এই ভিডিওতে আমরা এমন কিছু ভয়ঙ্কর ঘটনা বিশ্লেষণ করব যেগুলো শুধু কল্পনায় নয়, নথিভুক্ত সত্য। আর এর পিছনে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আপনাকে স্তব্ধ করে দেবে। আপনি কি জানেন 18শো শতাব্দীতে ইউরোপে এতটাই ভয় ছিল ভুলভাবে মানুষকে মৃতদেহ কবর দেওয়ার যে অনেকে নিজের কফিনের মধ্যে ঘন্টা বাঁধিয়ে রাখতেন। কারণ বহু মানুষ জ্ঞান হারিয়ে গেলে বা কোমায় চলে গেলে তখন চিকিৎসা বিজ্ঞান সেই অবস্থাকে মৃত্যু বলে ধরে নিত। অনেক ক্ষেত্রে দেখা যেত কবর খোলার পর ভিতর মানুষটির নখ বা দাঁত রক্তাক্ত, যার মানে সে জেগে উঠেছিল, চেষ্টা করেছিল বের হতে, কিন্তু কেউই শুনতে পায়নি। 2018 সালে ভারতের মধ্যপ্রদেশে ঘটে এক নৃশংস ঘটনা। 65 বছর বয়সী এক বৃদ্ধা ভাগানী বেহেলকে তার স্বজনরা মৃত ভেবে কবর দেয়। কবর দেওয়ার 3 দিন পর পাশে একটা বাচ্চা কান্না করতে করতে তার মায়ের কাছে গিয়ে বলে, মা, মাটি থেকে একজন ঠাকুমা ডাকছেন। বিষয়টি শুনে গ্রামের মানুষজন কবর খুঁড়ে এবং দেখে ভাগানী বেহেল তখনও জীবিত। কিছুক্ষণ পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তদন্তে জানা গেছে তিনি ছিল কেবল সংজ্ঞাহীন, কিন্তু চিকিৎসা ছাড়াই কবর দেওয়া হয়েছিল। 2022 সালে 24 বছর বয়সী এক নারী অনিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় ডাক্তার মৃত বলে ঘোষণা দেন। তার শেষকৃত্য সম্পন্ন হবার 12 ঘন্টার পর এক পরিচিত ব্যক্তি তার কফিনের শব্দ শুনতে পান। পরে দেখা যায় অনাহির হৃদযন্ত্রের খুব দুর্বল ধপধপানি নিয়ে বেঁচে ছিলেন, কিন্তু প্রচন্ড অক্সিজেনের সংকট শেষ পর্যন্ত মৃত্যু ঘটে। এই ঘটনা পুরো ভেনেজুয়েলা আলোড়ন সৃষ্টি করে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, একজন মানুষকে কিভাবে জীবিত অবস্থা মৃত মনে করে কবর দেওয়া হয়েছিল? এর পিছনে থাকে মূলত 3টি কারণ। কোমা বা ক্যাটালেপসি, যেখানে শরীর পুরোপুরি অবশ হয়ে যায় কিন্তু মানুষটি জীবিত থাকে। 2 নম্বর হলো চিকিৎসার অজ্ঞতা বা ভুল রিপোর্ট। অনেক সময় ইসিজি মেশিন না থাকলে হৃদস্পন্দন বুঝতে না পেরে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এবং 3 নম্বর হলো লোকচার বা আতঙ্ক। গ্রামগঞ্জে বা দরিদ্র অঞ্চলে মৃত্যুর পর দ্রুত দাপন রীতি, যেখানে যথাযথ পরীক্ষাই করা হয় না। একজন মানুষ কফিন বা কবরের ভিতর বেশি সময় বাঁচতে পারে না, কারণ অক্সিজেন মাত্র 5 থেকে 6 ঘন্টা থাকে। অতিরিক্ত ভয়, অক্সিজেন অভাব ও গরমে হৃদস্পন্দন দ্রুত কমে যায়। কিন্তু কেউ যদি অ্যাক্সিডেন্টালি বেঁচে থাকেন এবং কবরের মধ্যে জেগে ওঠেন, তখন আতঙ্কে তার মৃত্যু হতে পারে, হার্ট ফেল করে। একটি আনুষ্ঠানিক রিপোর্ট অনুসারে 2016 সালে বাংলাদেশের একটি গ্রামে এক বৃদ্ধাকে মৃত ভেবে দাপন করা হয়েছিল। পরদিন সকালে কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তি কবর থেকে আসা হালকা শব্দ শুনে গ্রামবাসীকে বিষয়টি জানান। কবর খুঁড়ে দেখা যায় বৃদ্ধা জীবিত ছিলেন না, তবে মরাদার অবস্থান পরিবর্তিত ছিল। মুখে মাটি ছিল, যা ধারণা তৈরি করে যে তিনি হয়তো দাফনের সময় জীবিত ছিলেন। যদিও সরকারিভাবে এ ঘটনার প্রমাণ মেলেনি, তবে বহু লোকের সাক্ষ্য এ রহস্যে গা ছমছম করে তোলে। জীবিত অবস্থায় কবর দেওয়া এ ধারণাটি যতই অবিশ্বাস্য মনে হোক না কেন, ইতিহাস ও আধুনিক যুগ বারবার দেখিয়েছে অবহেলা ও অজ্ঞতার কারণে এমন ঘটনা ঘটিয়েছে। এই ভিডিওর উদ্দেশ্য শুধু ভয় দেখানো নয়, বরং সচেতনতা তৈরি করা, যাতে ভবিষ্যতে এমন ভুল আর না ঘটে। আপনার মতে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা কোনটি ছিল? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরও এমন চমকপ্রদ কন্টেন্ট পেতে।